আল্লাহর নবী দেখলেন গোত্রীয়রা তারা মারামারি করে, এক গোত্র আর এক গোত্র, তারা রাজত্ব করে, তারা ক্ষমতা করে। আরেক দিকে দেখলো বংশীয় মর্যাদায় যারা বংশভিত্তিক রাজবংশ হিসেবে তারা নেতৃত্ব করে, বাহিরের মানুষ শুধু ঢোক গেলে। আল্লাহর নবী দুই সিস্টেমকে বাতিল করে একটা সিস্টেম জারি করে দিলেন, সেটার নাম হলো খেলাফত। কি বলেন তো, কি বলেন? খেলাফত। খেলাফতকে প্রতিষ্ঠিত করলেন। পরামর্শ মাফিক ভিত্তিক যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিতে হবে, অযোগ্য ব্যক্তি যাতে ঢুকে ফাসাদ সৃষ্টি করতে না পারে। এই পরামর্শ ভিত্তিক রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য খেলাফত প্রতিষ্ঠিত হলো। সেই খেলাফত প্রতিষ্ঠিতের ভিতর পরামর্শ ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে ক্ষমতায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোর করে রাতের ভোটে, পুলিশ দিয়া, র‍্যাব বাহিনী, পরামর্শ ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা খেলাফত পাইলেন। তার নাম কি? তিনি খেলাফত কাল পরিচালনা করলেন 2 বছর 6 মাস। কয় বছর? 6 মাস। ওই যে একটা কথা বলছি, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 101 নম্বর আয়াত, যে মুসলমানের ভিতরে একটা দল আছে, আমি আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দিব। ওই দলটা গজায় গেল। গজিয়ে যাওয়ার পরে হত্যা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দুনিয়া থেকে। তিনি থাকা অবস্থায় কাউকে খেলাফত দিয়ে যাননি। তিনি থাকা অবস্থায়, বোঝেন কথাগুলো, বুঝতে হবে সমস্যাটা কোথায়। তিনি থাকা অবস্থায় কাউকে খেলাফত দিয়ে যাননি। তিনি যখন ওফাত করলেন, চলে গেলেন, তারপর আবার পরামর্শ মাফিক ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হলো। এবার বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের সম্পর্ক কি? গোত্রীয় সম্পর্ক না, বংশীয় সম্পর্ক না, দুইজন সম্পূর্ণ দুই দিকের মানুষ। তার মানে বোঝা গেল এখানে গোত্রও আসে নাই, বংশীয় নতুন জায়গা থেকে নেতৃত্ব আসতেছে পরামর্শ ভিত্তিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, যে আমরা তাওবা বেশি বেশি করে, আশুরার দিন বেশি বেশি করে কি করা? তাওবা করা। দ্বিতীয় আমরা পেয়েছি 2টা রোজা। কয়টা? কয় তারিখ? 9 তারিখ, 10 তারিখ। এই 2টা রোজা আমরা যেন আমল করতে পারি। আর একটা কি পেয়েছিলাম? দোয়া। মনে আছে? ওই যে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বানা। দোয়াটাকে মুখস্থ করছেন সকলে? জানা আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 জুমা আলোচনা করছি পুরো মুহররম মাসের গুরুত্ব, ফজিলত। দ্বিতীয় জুমা আলোচনা করছি আশুরার গুরুত্ব এবং ফজিলত। আজকে আলোচনা করব কারবালার ইতিহাস। কি বিষয় বলেন তো? সকলেই জবান খুলেন। এই কারবালার ইতিহাস নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের কথা আছে, বিভিন্ন কেচ্ছা আছে, কাহিনী আছে, বাড়ায়াও আছে, কমায়াও আছে। কেউ কারবালার কথা বলতে যায় এত পরিমাণ বলে যা মিথ্যা হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলে। আবার কেউ কমাইতে যাইয়া অনেক ইতিহাসকে কি করে ফেলে? গোপন করে ফেলে। তাহলে আমরা মাঝামাঝি থাকবো, বাড়াবো না, মশা আছে তো, বাড়াবো না, কমাবো না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 101। কত? মনোযোগ আছে তো? মাথা উঁচু করবেন, ঘুম হবে না। আর এই ইতিহাসটা অনেক প্যাচগোছের ইতিহাস। এটা জানতে হলে একটু স্বচ্ছ থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ রাখতে হবে। তাহলে আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় কি?
কারবালার সঠিক ইতিহাস, খালি ইতিহাস না, ইতিহাস তো অনেকভাবেই আছে, বিষাদ সিন্ধুর ভিতর ইতিহাস আছে, আছে না? এখানে অনেক সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হয়েছে, অনেক মিথ্যা লিপিবদ্ধ করা হয়েছে, অনেক গীতা, অনেক ছন্দ, বিভিন্ন জারি গান এই কারবালা নিয়ে চলে আসছে, যা সত্য না, আগাও পাওয়া যায় না, মাথাও পাওয়া যায় না। কথাটা বুঝাইতে পারছে আমার ভাইরা? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পর, কত বছর? ওফাতের 50 বছর পরে কারবালার ইতিহাস, আর হিজরি সনের 60 বছর পরে কারবালার ইতিহাস। সোজা কথা 61 হিজরিতে কারবালার ইতিহাস সংগঠিত হয়। কত হিজরি? তবে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে এই কারবালার সঙ্গে আশুরার দিনটার কোনো সম্পর্ক নেই। আশুরার দিন আগে থেকেই কি চলে আসছে, আর কারবালার ইতিহাসটা কি অনেক পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতেরও কত বছর পর? ওফাতের 50 বছর পর, আর হিজরির 61 বছর পর। তাহলে ইসলামের ইতিহাসের সঙ্গে এটার সম্পর্ক না, আশুরার সঙ্গে এটা সম্পর্ক না, এটা আলাদা সম্পূর্ণ একটা সাবজেক্ট। তবে এটা ঘটবে, এটা হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কে করে গেছেন? ভবিষ্যৎবাণী করে গেছেন। এখন কথা হলো, হুজুর রাসূল যদি জেনেই থাকেন, ভবিষ্যৎবাণী করে থাকেন, তাহলে ঘটনা তো ঘটছে, তাহলে এখানে আমাদের দোষ কি বা আমাদের শিক্ষণীয় কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হবে, তাহলে কাফেরদের দোষ কি? তাই না? যারা ঘটনাগুলো ঘটাইছে তাদের দোষ কি? আছে। ঘটনাগুলো সংগঠিত হবে, এটা ইতিহাস থাকবে, আর ইতিহাস থেকে আমাদের শিক্ষা থাকবে, এটাই বাস্তব। বোঝেন নাই কথা? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, যে কথাটা আমি গত জুমা বলেছি। কিন্তু আল্লাহ রাখলেন গন্ধম গাছের ফল, যে গাছটার নিচে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছটার নিচে যেও না। কিন্তু তারপরেও যাবে, যাওয়ার পরে গাছের ফল খাবে, এরপরে দুনিয়াতে আসবে। এটা মহাবাস্তব। এটা কি মহাবাস্তব? এটা ভুল করে না। এটাই আল্লাহ এভাবেই সিস্টেম করেছেন। দুনিয়ার অনেক ইতিহাস আছে, আল্লাহ এভাবেই সিস্টেম করেছেন, যা আপনার আমার মাথায় ধরবেন। আপনি কিভাবে মরবেন, কি খাবেন, আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা এগুলো লিপিবদ্ধ করছেন। সেগুলো বাস্তবায়ন হবে, এটাই বাস্তব। ঠিক আছে কথা? তাহলে কারবালার ইতিহাস কত হিজরিতে? মনে রাখবেন, কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না। 61 হিজরিতে। কারবালা এই শব্দটার অর্থ কি? এই শব্দের অর্থ হলো সংকট। কার শব্দের অর্থ কি? আরবিতে কার শব্দের অর্থ সংকট। বালা এই শব্দের অর্থ হলো মুসিবত। কি বলেন তো? তাহলে সংকট, মুসিবত, এই দুই শব্দের সমন্বয় হয়েছে কারবালা। মনে থাকবে? এটা শুরু কোথার থেকে, কি কারণে শুরু হলো, এবার কারণটা ধরব, খুঁজে বের করতে হবে আপনাদেরকে। রাজি আছেন? এক, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে ছিলেন, ইতিহাস শুরু করছি আমি, গভীর তথ্য, কেউ ঘুমাবেন না, আমার দিক তাকান। তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল দুই ধরনের। কয় ধরনের?
আমরা এখন যে ভোট দেই, ভোট চুরি করি আর সরকার ক্ষমতায় যায়, এরকম কোনো পদ্ধতি নবীজি যখন ছিলেন তার আগে এরকম কোনো পদ্ধতি ছিল না। সমাজ ব্যবস্থার দুইটা পথ ছিল, রাষ্ট্র বলতে কিছু ছিল না, ভালো করে বোঝেন। তাহলে রাষ্ট্রপ্রধান দুইটা পথ ধরে আসতো। কয়টা? একটা হলো গোত্রীয় ভাবে, বিশাল এক গোত্র, এই গোত্রের একজন নেতৃত্ব থাকবেন, তিনি যা বলবে গোত্রের সব লোক তা মানতে বাধ্য। এই গোত্রীয় সমাজ ব্যবস্থা এটা ছিল আরব দেশগুলোতে। কোথায়? আরব দেশগুলোতে। ভালো করে বোঝেন কি ব্যবস্থা পেলাম, বলেন একটু। গোত্রীয় ব্যবস্থা, যে পুরা গোত্রের একজন নেতা হবেন, উনি যা বলবে ওনার নেতৃত্বে পুরো গোত্রটা কি চলবে। তাহলে নেতৃত্বর দিক থেকে এক নম্বরে পেলাম গোত্রীয় নেতৃত্ব, গোত্রভিত্তিক নেতৃত্ব। আরবের বাইরে আরেকটা নেতৃত্ব ছিল, আরেকটা শাসন ছিল, সেটা হলো বংশীয় নেতৃত্ব। কি বলেন তো? জোরে বলেন। বংশীয় নেতৃত্ব। গোত্রীয় নেতৃত্বের ভিতরে অনেকগুলো বংশীয় থাকতে পারে, কয়েকটা বংশ মিলিয়ে একটা গোত্র হতে পারে, কিন্তু বংশীয় নেতৃত্বের ভিতরে কি এক বংশের লোকেই কি করবে? নেতৃত্ব দিবে। এই বংশীয় নেতৃত্ব এটা আরবের বাইরে ছিল, আপনার ইতিহাসগুলো দেখলে বুঝতে পারবে। তো এই বংশীয় নেতৃত্বটা কেমন ছিল? বাপ রাজা, বাপ মারা গেলে ছেলে হবে রাজা, ওই ছেলে মারা যাওয়ার আগে তার ছেলেকে কি করবে? রাজা বানায় দিয়ে যাবে, বলে যাবে। এইভাবে একের পর এক ওই বংশীয় নেতৃত্বটা এখনো কি আছে না নাই? সৌদিতে আছে। এখন যে বাদশা কি সালমান নাকি, এর বাবা ছিল, তার বাবা ছিল, এইভাবে চলে আসতেছে, তাই না? আমাদের বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশে আছে? কথা বলেন না কেন? এই মুহূর্তে যদি পুরা বিএনপির তরফ থেকে অন্য কোন এক নেতা দাঁড়িয়ে যদি বলে যে এবার আমি রাষ্ট্রপ্রধান হব, বিএনপির কোন লোক কি ওই নেতাকে মানবে? কাকে মানবে? তারেক রহমানকে মানবে। কারণ তারেক রহমান যেমনই হোক না কেন, কেন মানবে? ওনার মা ছিল, তার স্বামী ছিল, তারেক রহমানের বাবা ছিল, এইভাবে চলে আসছে। বিগত সরকার যে চলে গেল, উনি কি এইভাবে ধারাবাহিকভাবে আসেনি? ওনার বাবা ছিল, উনি ছিল। ওই সময় যদি ওবায়দুল কাদের চাচা যদি খালি একটা কথা বলতো যে আপাতত শেখ হাসিনার নেতৃত্ব মানি না, আমার নেতৃত্ব মানতে হবে, খুঁজে পাওয়া যাইতো? কথা বোঝেন না? খুঁজে পাওয়া যাইতো? এখন তো আনামে চলে গেছে, তখন আনাম যাও পাউডার বানাইতো। কারা বানাইতো? আওয়ামী লীগের লোকেরা বানাইতো। তার মানে কি অন্য ভিন্ন কারো নেতৃত্ব মানার মতো আমাদের সেই মানসিকতা নাই, যার কারণে দিন যত যায় তত আমরা গাতায় পড়ি, তত আমরা কি এই গাতার থেকে উঠতে আমরা পারি না, আর পারতেছি না, নিজেদের কপাল নিজেরাই ডুবাচ্ছি। এটা হয়ে আসছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যোগ্য অযোগ্যর কোনো পার্থক্য নাই, কানা হোক খোরা হোক, বাপ করে গেছে রাষ্ট্রপ্রধান, নেতৃত্ব দিয়ে গেছে, এবার ছেলেকে দিতে হবে। রসুল দেখলেন যাকে দিল তার কোনো যোগ্যতা নাই। ওদিকে গোত্রীয় যারা,
তারা নিজেরা গোত্রীয় ভাবে করে করে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি ফাসাদ সৃষ্টি করতেছে। গোত্র ভিত্তিক বছরের পর বছর এক একটা গ্যামজাম 70 বছর 80 বছর ধরে চলতেছে। আউস এবং খাজরাজের ইতিহাস আপনারা পড়েন, ওখানে দেখতে পাবেন কত বছর ধরে গোত্রীয় যুদ্ধ চলে আসছে। এখন মনে হয় নাই, হ্যাঁ বংশীয় আছে না, বিশেষ করে এই অঞ্চল না থাকলেও এই অঞ্চল আছে। তার মধ্যে একটা জেলা আছে মনে হয় সবচেয়ে বেশি, কোন বাড়িয়া? আমি কইছি কোন বাড়িয়া? আমি বলি নাই, কিন্তু আপনারাই বললেন। এখনো মারামারি। সেদিন আমার কাছে ডকুমেন্ট আছে, একটা বাড়ি ভাঙছে। এই বাড়িটার এই যে ভাঙার যে মারামারিটা 130 বছর ধরে চলে আসতেছে। কত বছরে মারামারির শুরু? 130 বছর। এই সেদিনও আসি বাড়িঘর ভাঙলো, যুদ্ধ 130 বছর ধরে চলতেছে। যাই হোক, কথা হলো ওটা না। আল্লাহর নবী দেখলেন গোত্রীয়রা তারা মারামারি করে, এক গোত্র আর এক গোত্র, তারা রাজত্ব করে, তারা ক্ষমতা করে। আরেক দিকে দেখলো বংশীয় মর্যাদায় যারা বংশভিত্তিক রাজবংশ হিসেবে তারা নেতৃত্ব করে, বাহিরের মানুষ শুধু ঢোক গেলে। আল্লাহর নবী দুই সিস্টেমকে বাতিল করে একটা সিস্টেম জারি করে দিলেন, সেটার নাম হলো খেলাফত। কি বলেন তো? কি বলেন? খেলাফত। খেলাফতকে প্রতিষ্ঠিত করলেন। পরামর্শ মাফিক ভিত্তিক যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিতে হবে, অযোগ্য ব্যক্তি যাতে ঢুকে ফাসাদ সৃষ্টি করতে না পারে। এই পরামর্শ ভিত্তিক রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য খেলাফত প্রতিষ্ঠিত হলো। সেই খেলাফত প্রতিষ্ঠিতের ভিতর পরামর্শ ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে ক্ষমতায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোর করে রাতের ভোটে, পুলিশ দিয়া, র‍্যাব বাহিনী, পরামর্শ ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা খেলাফত পাইলেন। তার নাম কি? তিনি খেলাফত কাল পরিচালনা করলেন 2 বছর 6 মাস। কয় বছর? 6 মাস। ওই যে একটা কথা বলছি, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 101 নম্বর আয়াত, যে মুসলমানের ভিতরে একটা দল আছে, আমি আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দিব। ওই দলটা গজায় গেল। গজিয়ে যাওয়ার পরে হত্যা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দুনিয়া থেকে। তিনি থাকা অবস্থায় কাউকে খেলাফত দিয়ে যাননি। তিনি থাকা অবস্থায়, বোঝেন কথাগুলো বুঝতে হবে, সমস্যাটা কোথায়। তিনি থাকা অবস্থায় কাউকে খেলাফত দিয়ে যাননি। তিনি যখন ওফাত করলেন, চলে গেলেন, তারপর আবার পরামর্শ মাফিক ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হলো। এবার বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের সম্পর্ক কি? গোত্রীয় সম্পর্ক না, বংশীয় সম্পর্ক না, দুইজন সম্পূর্ণ দুই দিকের মানুষ। তার মানে বোঝা গেল এখানে গোত্রও আসে নাই, বংশীয় নতুন জায়গা থেকে নেতৃত্ব আসতেছে পরামর্শ ভিত্তিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় 10 বছর শাসন করলেন, কয় বছর? 10 বছর প্রায় শাসন করলেন। এই 10 বছর শাসনের ভিতরে তিনিও মারা যাওয়ার সময়, শহীদ হওয়ার সময় তার উপযুক্ত সন্তান ছিল। বলেছিল যে বাবা আপনার পরে কে নেতৃত্ব নেবে? তিনি বলেছেন আমার পরে কে নেতৃত্ব নেবে সেটা আমার না, জনগণ পরামর্শ ভিত্তিক যাকে নেতৃত্ব দেয় যোগ্য ব্যক্তি সেই নেতৃত্ব পাবে। এই কথা বলে তিনি দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। আবার জনগণ সকলে মিলে পরামর্শ করে এবার নিয়ে আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 12 বছর খেলাফতের রাজধানী পরিচালনা করলেন।
এবার বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু আর উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কি হয়? বংশের কিছু, গোত্রের কিছু, নতুন জায়গা থেকে আসছে। তারপরে তিনি যখন শহীদ হলেন, এরপর আবার সেখান থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পর থেকে ইসলামের খেলাফতে একটা কোন্দল সৃষ্টি হয়ে গেল। এই কোন্দলটা পাকাইলো হলো ওই যে বলছি, আল্লাহ বলছে মুসলমানের একটা দল আছে, আমি তাকে ডবল শাস্তি দিব। সেই ডবল শাস্তি পানেওয়ালা মুনাফিক নামধারী কিছু মুসলমান, এরা তৃতীয় পক্ষ হয়ে এখানে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে নেতৃত্ব আবার পরামর্শ মাফিক পাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মাঝে কি সম্পর্ক? বংশীয়, গোত্রীয় না, নতুন। কিন্তু ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করলো, শহীদ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে যে নেতৃত্ব পাইলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু লোক তার দল থেকে ছুটে গেল। যাওয়ার পরে এরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে বললেন যে আলী শাসন ক্ষমতা পেলেন কিন্তু ওসমান হত্যার বিচার করলেন না, এর একটা কোনো ব্যবস্থা আপনার করা দরকার। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোত্রীয় সম্পর্ক, বংশীয় সম্পর্ক আছে। তিনি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করেন তাহলে বিদ্রোহ ঘোষণা করা হবে আপনার বিরুদ্ধে। তখন উনি বললেন যে আমি যদি উপযুক্ত কোনো প্রমাণ পাই অবশ্যই আমি সে বিচার করব, বিচার এটা প্রক্রিয়া দিন। আজকে আসামিকে ধরে নিয়ে যায় কালকে ফাঁসি দেয় নাকি? কালকে ফাঁসি দেয়? এমনও আসামি আছে 20 বছর ধরে জেল খাটতেছে, আছে না? প্রমাণ লাগবে তো, সবকিছু সাক্ষী প্রমাণ লাগবে না? তখন ওই যে উস্কানিদাতা যে নামধারী মুসলমান মুনাফিক গুলো তৃতীয় পক্ষ হয়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ বাজায় দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তিনি মদিনা থেকে ইরাকে নিয়ে গেলেন, সেখানে তিনি মারা গেলেন। এরপরে শুরু হলো দ্বন্দ্বটা কোথার থেকে দেখেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দ্বন্দ্ব শুরু কেবল হচ্ছে দেখেন। ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি যুদ্ধ চাই না, আমি সমাধান চাই। আমি আমার খেলাফতের দায়িত্বকে ছেড়ে দিলাম, মুয়াবিয়ার হাতে আমি অর্পিত করলাম এবং আমি তার হাতে বায়াত হয়ে গেলাম। আমি তাকে মেনে নিলাম, তবু আমি দ্বন্দ্ব চাই না। এটা কোথায় আছে? বুখারী হাদিস নাম্বার 3746 নাম্বার হাদিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণনা হয়েছে যে আল্লাহর নবী বলছেন যে আমার এই ছেলের দ্বারা মুসলমানের ভিতরে দুইটা দল একত্রিত হয়ে যাবে, বিবাদ মীমাংসা হয়ে যাবে, ঝগড়া থেকে তারা মুক্তি পেয়ে যাবে। তিনি 6 মাসের মাথায় ছেড়ে দিলেন। এবার খেলাফত পাইলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফত পাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই সময়টা একটু লড়ভর ছিল, এ ধাক্কা দেয় ও ধাক্কা দেয়। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতে নিলেন, উনি সাহসের সঙ্গে সবকিছুকে ক্যাপচার করে অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর। কত বছর? কত বছর? 20 বছর। কিন্তু এই 20 বছরের মাথায় কিছু ব্যক্তি তাকে কান ফুসকানি দেওয়া শুরু করলো। কি দিতে লাগলো? যে আপনি
বেঁচে থাকা অবস্থায় আপনার পরে কে খেলাফত পাবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, আপনি যদি এটা ঠিক করে যান তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সবার পরামর্শ যখন করতেছে উনিও চিন্তা করলেন যে ঠিক আছে। তখন উনি ওনার ছেলে ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন। কার নাম? ইয়াজিদের নাম ঘোষণা করলেন যে আমার পরে খেলাফত পাবে ইয়াজিদ। এই যখনই ইয়াজিদের নাম ঘোষণা করা শুরু হলো, তখনই বিরোধী দল প্রকাশ পাইল। তখন কি হলো? মক্কা, মদিনা এবং কুফার কিছু লোকেরা ইয়াজিদের শাসন মানতে চাইল না। কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেটা করে গেছেন, তার বিবেচনার দিক থেকে হয়তোবা সে মনে করছেন এটা সঠিক, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মক্কা, মদিনা এবং কুফার কিছু সমস্ত মানুষ তারা দেখতেছে যে এটা সুন্নত বিরোধী কাজ। কারণ এই যে যদি এখন বাপের পরে ছেলে হয়, এইভাবে যুগ যুগ ধরে চলতে থাকবে, এটা হবে বেআইনি। তখন সঠিক লোকগুলো কি পাবে না? কথা বলে না। সঠিক লোকগুলো নেতৃত্ব পাবে না, মানুষ এদের দ্বারা ভালো সেবা পাবে না। ভোট তখন লাগবে না, বিনা ভোটে সরকার খালি ঘোষণা করবে আর সরকার হয়ে যাবে। আর যখন ভিন্ন জায়গার থেকে লোক আসবে, তখন সকলের পরামর্শ মাফিক ভোটের মাধ্যমে তারা কি হবে? যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব পাবে। এই যে বিরোধিতা শুরু হলো, এই বিরোধিতা চরমে পৌঁছে যাচ্ছে। কিন্তু ইয়াজিদকে মানতে চাচ্ছে না কুফার মানুষ। তবে একটা কথা বলি, কুফার মুসলমান আর আমাদের বাংলাদেশের মুসলমান প্রায় 100-র মধ্যে 98% মিল আছে। কত বলবেন হুজুর, একদিনও কুফা নগরী গেলেন না, মিল হলো কেমনে? মিল আছে খাসলতের দিক থেকে। কিসের দিক থেকে? কথা বলে না। কুফার মুসলমান আর বাংলাদেশের মুসলমান খাসলতের দিক থেকে মিল আছে। কেমন দেখেন, আমি মাঝখানে কিছু বাদ দিয়ে গেলাম, সময় কুলাবে না। কুফার মুসলমান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, চিঠি দিচ্ছে, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার নেতৃত্ব মানব, আমরা ইয়াজিদকে মানতে চাই না। বারবার বারবার তারা চিঠি দিচ্ছে। এই চিঠির সংখ্যায় দাঁড়িয়ে গেছে প্রায় 1 লক্ষের বেশি। কয় লক্ষ? কথা বলেন আল্লাহর রাস্তায়। 1 লক্ষের বেশি চিঠি। এরপরে যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু পত্র রওনা করলেন, যাওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে তারা সেখানে যখন পাইল, যাওয়ার পরে দেখে যে 1 লক্ষ চিঠি গেছে ঠিক, কিন্তু মাত্র 12,000 কুফাবাসী ওই সময় বায়াত গ্রহণ করলো। তখন মুসলিম বিন আকিল চিন্তা করলো 12,000 হলেও তো চলবে, তারপরও তো সুন্নাতকে জিন্দা হবে, কথা ঠিক না? উনি চিঠি লিখলেন, ভাই আসেন, সমস্যা নেই। এর ভিতরে মুসলিম বিন আকিলকে তো মেরে ফেলা হলো। এখন 12,000 থেকে আস্তে আস্তে নাই। আমরা যেমন স্লোগানের সময় স্লোগান দেই, এরপরে যখন নেতায় বিপদে পড়ে আমরা পলাই, পিছনে তাকায় দেখি নাই। হুজুর আমরা আসি, আপনি সামনে থাকেন। হুজুর যখন আপনাদের বলে বলিয়ান আল্লাহর সহযোগিতায় যখন সামনে আগায়, তখন আমরা কি করি? এই খাসলত আমাদের নাই। কথা বলেন, নাই। তাইলে কুফার মানুষগুলা তাই করলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিপদে ফালাই দিল। তখন এই ইয়াজিদ ডাইরেক্ট বলল যে হোসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে। আর ওখানে ওই যে একটা কথা বলে, বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। যা হয়েছিল এতদিন এখনো হচ্ছে, তবে আগের থেকে কম না, মনে হয় বেশি হইতেছে। বাঁশের চেয়ে নেতা যে কত
নেতার সংখ্যা গনিয়ে এখন আর শেষ করা যাবে না। এক সময় তাসবির দানার 100 গোনা শেষ হতে পারে, নেতার সংখ্যা শেষ হবে না। এত পরিমাণ নেতা গজাইছে, হাইব্রিড নেতা, অবস্থা খুবই বেগতিক, আল্লাহ ভালো জানে। তখন ইমাম হোসাইনকে ঠেক দেওয়ার জন্য ইবনে জিয়াদকে বললেন, তুমি ইমাম হোসেনকে ঢুকতে দিবে না। তখন ওই কুফার নগরীর গভর্নর ছিলেন নোমান বিন বাশির, তাকে সরায় দেওয়া হলো। দেওয়ার পর কঠিন হৃদয়ের একজন ব্যক্তিকে গভর্নর বানায় দেওয়া হলো। এ পাইছে সুযোগ, এ কিছু মাত্র পুরস্কারের আশায় আল্লাহ রসুলের নাতিদয়ের উপরে এমন নির্মম ব্যবহার করলো, আচরণ করলো, ইতিহাসে তারা একবারে জালেম হিসেবে অতল তলদেশ অন্ধকারে জাহান্নামের কীট হয়ে পড়ে গেল। আর আল্লাহ রসুলের নাতিদয়কে আজকেও পর্যন্ত সারা পৃথিবীর মানুষ স্মরণ করে। কথাটা বোঝেন নাই মনে হয়? এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? মূল শিক্ষা হলো রসুলের একটা সুন্নাতকে কেউ ব্যতিক্রম করবে, সে যেই হোক না কেন, সেক্ষেত্রে ছাড় কেউ দেওয়া, ছাড় না দিতে যাইয়া যদি জীবন চলে যায় তারপরেও জীবন দিতে হবে, তবুও ডাইন বাম করার শক্তি কারো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কি যুদ্ধ করার জন্য গেছিলেন? যুদ্ধ করার জন্য গেলে 2 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চাকে তিনি কোলে নিয়ে যাইতেন না, নারী শিশুদেরকে নিয়ে যাইতেন না। যুদ্ধের ময়দানে নারী শিশুদেরকে নেয়, যুদ্ধের জন্য নেয় না। তিনি গেছেন আল্লাহ রসুলের সুন্নাতকে জিন্দা করার জন্য। কি করার জন্য? যে খেলাফত হওয়া দরকার কিভাবে, খেলাফত হচ্ছে কিভাবে। এই সুন্নতের ব্যতিক্রম যখন হচ্ছে, তখনই আজকে অবস্থা এই হয়েছে, যারা রাজা তারা দেশটার মালিক মনে করে যে আমরা দেশের মালিক, আর যারা প্রজা তাদেরকে চাকর মনে করা হয়। যার কারণে রাজা রাজাই হচ্ছে, দেশের জনগণ চাকর চাকরেই থেকে যাচ্ছে। কপালের কোনো পরিবর্তন আসতেছে না, কপালের কোনো পরিবর্তন। এই মুহূর্তে যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজি লোক, সৎ মানুষ, দুর্নীতি করে না, ঘুষ খায় না, সুদের সাথে জড়িত না, আল্লাহর বান্দা তাহাজ্জুদ বুঝেন, এরপরে চাঁদাবাজিতে নাই, ঠেকবাজিতে নাই, দখলদারিত্বে নাই, এমন একজন ব্যক্তি যদি বলে যে আপনারা মুসলমান, আমাকে ভোট দেন, আমি দেশটাকে তাকওয়ার ভিত্তিতে পরিচালিত করব, আমরা কয় নাম্বার নামাজি আর কয় নাম্বার মুসলমান ওই ভোটের বাক্সতে গেলে প্রমাণ হয়ে যাবে। নামাজ পড়তে রাজি, কপালে দাগ ফেলাইতে রাজি, কিন্তু ইসলামী শাসন আনতে আমরা রাজি না। কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝতে রাজি না। জিকির করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে রাজি না। কথা বোঝেন নাই মানে? যার কারণে আমাদের কপালের কোনো পরিবর্তন হবে কিনা এটা মহান আল্লাহ ভালো জানে। আমি বলি যে কপালে আগুন লেগেছে, বাংলাদেশের সমস্ত ফায়ার সার্ভিস দিয়ে যদি এই কপালের আগুন নিভাতে চান, নিভবে না। ভারতের থেকে যদি আপনি ফায়ার সার্ভিস হাওলাত করে এনে যদি কপালের আগুন নিভাতে চান, নিভবে না। মায়ানমার থেকে যদি আনেন, নিভবে না। কারণ যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না আনবেন, ততক্ষণ পর্যন্ত কপালের আগুন নিভবে না। কিন্তু আমার কপালের আগুন তো আমি নিজেই নিভাইতে জানতেছি না। আমি তো নিজেকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালাচ্ছি। ছেলে বাপকে ঠ্যাক দেয়, ছেলে বাপকে ঠ্যাক দেয়। নোয়াখালীর এক ঘটনা,
মসজিদ করতে যাবে, সেখানে যাইয়া চাঁদা চায়, কোটি টাকা চাঁদা চাইছে, তা না হলে মসজিদ করা যাবে না। তাহলে এই কপালের পরিবর্তন কবে হবে? বাংলাদেশে এত মুসলমান থাকতে এখনো যারা ইসলামী দল করে বা ইসলামের পথে কথা বলে, তারা এখনো চুপসে আছে, তারা এখনো উজাড় কণ্ঠে কথা বলতে পারে না, জোরে আওয়াজে কথা বলতে পারে না। তাহলে আমরা কোন মুসলমান, কোন মুসল্লি, কোন কালেমাওয়ালা, আমার জন্য কোন জান্নাত আল্লাহ রাখছে আল্লাহই ভালো জানে। তবে আসুন, আয়াত পড়েছিলাম কোনটা বলেন তো? সূরা তাওবা 101 নাম্বার আয়াত। মুসলমানের ভিতরে আল্লাহ কিছু মানুষকে ডবল শাস্তি দিবে, কারণটা কি এইটা একটু জানিয়ে নেই। রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مَرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَى عَذَابٍ عَظِيمٍ। আয়াতটা মুখস্থ করে যান। কত নাম্বার সূরা? কোন সূরা? আয়াত নাম্বার কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আশেপাশে যে সকল দেহওয়ালা মানুষ আছে, মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, ওই মানুষগুলোর ভিতরে আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো কালেমা পড়ার ভান করেছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনতে চায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি যখন তোমরা বলবা, পাছার চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, মায়ের কম হবে না। আপনি এখন তাসবিহ হাতে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, এই পৃথিবীবাসীর কারো কোনো সমস্যা নাই। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তখন দেখবেন কিলার মায়ের জেলখানার কোনো অভাব থাকবে না। এইটাই পরিবর্তন। ভাষা যেটা বুঝি, আপনি যদি বুঝাইয়া বলতে পারেন, আপনার শত্রুর অভাব নাই। আপনি বোবা, আপনার কোনো শত্রু নাই। বোবা লোকের শত্রু আছে না, কারণ ওর ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ এটা শব্দ একটা বোবার মতো, কিন্তু এটার বাস্তব অর্থটা যখন আপনি প্রয়োগ করতে যাবেন, বলবেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে কিছু মানুষ বলেছে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিন্তু ওই মানুষগুলোর ভিতরে কিছু মুনাফিক মানুষ আছে, যারা মুসলমানের ভেষ ধরে, যারা মুসলমানের ক্ষতি করে, মুসলমান থেকে বিভিন্ন গোপন তথ্য নিয়ে অন্য মানুষের কাছে দিয়ে দেয়, ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলেন, এবং মদিনাবাসীদের মধ্যে তারা মুনাফিকিতে এতটা সিদ্ধ, তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। মুনাফিক সবাই চিনবে না, মুনাফিক সবাই চিনবে না। ওই যে বললাম জুতে চোর, একই সাথে দাঁড়াইলেন ভাই। আপনি নামাজ পড়, আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি ছানা পড়তেছেন, আউযুবিল্লাহ পড়ছেন, সূরা ফাতিহা পড়তেছেন, আর ও দাঁড়াইছে, ওর চোখ হলো জুতের বাক্সর দিকে। কোন দিকে? জুতের বাক্সর দিকে। ও ঠিকই মুসল্লি সেজে মসজিদে ঢুকছে, উদ্দেশ্য নামাজ না, উদ্দেশ্য কি? কথা বলে। এই জন্য বলি, মুসলমান প্রায় সময় বলি, মাথায় টুপি দিলে হুজুর হয় না, মুখে দাড়ি রাখলে হুজুর হয় না, পাঞ্জাবি গায়ে দিলে হুজুর হয় না।
এই পাঞ্জাবি টুপি এবং দাড়ি এটা ভিক্ষার একটা লেবাস অনেক সময় হয়ে যায়, হয় কি হয় না? মুখে কালেমা আসলে ইমানদার হয় না, কালেমাকে ব্যবহার করা হয় ভিক্ষার জন্য। একজন ভিক্ষুক বেটা যখন আপনার বাড়ির গেটের সামনে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয়, তার মানে এটা জিকির করলো না, আপনার পুরো বাড়িটা সে ঘাও করে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। এখন আপনি 3 তলায়ও যদি থাকেন, ওখান থেকে ফকির বেটার কাছে মাপ চাওয়া ছাড়া উপায় নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক হাক দিয়েছে। আপনি বাড়িওয়ালা, তারপরও আপনি মাপ চান, বলে বাবা আজকে আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, আল্লাহর হস্তে মাফ করে দাও। তার মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ কলমার জন্য, ভিক্ষার জন্য ব্যবহার হয়। এই টুপিটা ভিক্ষার জন্য ব্যবহার হয়, পাঞ্জাবি ভিক্ষার জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম মানুষ দেখে তোমরা মুসলমান ভেবো না, কারণ মুসলমান বেশ ধরা মানুষগুলো এদের মুখে থাকবে এক কথা, অন্তরে থাকবে এক কথা। যে কথা আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, এই মানুষগুলো যদিও তারা মুসলমান দাবি করে, আসলে সত্যিকার মুসলমান না। যদিও নামাজ পড়ে, সত্যিকার নামাজি না, কারণ নামাজ পড়তে রাজি, ভোটের সময় ইসলামী বাক্সতে ভোট দিতে রাজি না। নামাজি বেনামাজিকে ভোট দেয়। সঠিক মানুষ জীবনে চুরি করে নাই, চুরির ধারে কাছে নেই, কিন্তু চোরকে ভোট দেয়। ওই মানুষটার থেকে আপনি কি আশা করবেন? এই রকম মুসলমান ছিল এই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত। যে কথাটা বলতে চাইছিলাম, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইলেন, তখন ওখান থেকে কিছু লোক বিদ্রোহ ঘোষণা করে ইবনে সাবার দল, যেটা প্রথম মুনাফিকি সাহাবাই কেরামদের ভিতরে সংগঠিত করে, ইবনে সাবা নামে একটা দল আছে, আপনারা পরে দেখবেন। সে নামধারী মুসলমান দাবি করে এই যুদ্ধটা সংগঠিত করলো। এখান থেকে এই কারবালার সূত্রপাত আস্তে আস্তে শুরু হয়ে যায়। সেখান থেকে কারবালা শুরু হলো, সেখান থেকে প্রায় 40 জন পুরুষ শহীদ হয়ে গেল, 72 জন সংগঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারার সঙ্গে সবচাইতে বেশি মিল ছিল, সেটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঠোঁটের সঙ্গে রাসূল ঠোঁট মিলাইয়া চুমু খেয়েছিলেন। সেই ঠোঁটের মধ্যে ইবনে জিয়াদ এরকম ভাবে খোসা মারছে, গর্দানকে আলাদা করে দিছে। এগুলা কারা করলো? কারা করলো? নামধারী মুসলমান, নামধারী মুসলমান। এই জন্য বলি যে আমাদের এগুলো থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। খালি মুসলমান হলেই হবে না, পাঞ্জাবি টুপি মাথায় দেখলেই তার মুসলমান, তার পিছনে যায় পাঞ্জাবি টানিয়ে ধরা যাবে না। দেখতে হবে এই লোকটা আমাকে কতটুকু পার করতে পারে, এটা পরিমাপ করতে হবে, তারপরে তার পিছনে যাইতে হবে। কথাটা বুঝাইতে পারছি? তো এই যে কারবালার ইতিহাস থেকে আমাদের যে শিক্ষা, যারা ইসলামের জন্য শহীদ হয় তারা কি মারা যায়? কথা বলেন। দ্বীনের জন্য, সুন্নতের জন্য যারা মারা যায়, তারা কি কখনো মারা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। কত? যারা দ্বীনের পথে মারা যায়, যারা ইসলামের পক্ষে কথা বলে মারা যায়, তারা শহীদ। আর এই শহীদরা কখনো মরে না, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার, রিজিকের ব্যবস্থা করে দেয়। ওই ইয়াজিদ মাত্র 4 বছর ক্ষমতায় ছিল, তারপরে পুরা গোষ্ঠী সহ কয় বছর? 4 বছরের মধ্যে সমস্ত সৈন্য মারা গেছে।
ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে আর একজন ব্যক্তিও ক্ষমতায় আসে নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুর্বল ছিল, কিন্তু 1400 বছর পরেও আল্লাহ এমন একটা দিন দিয়েছে যে দিনটাকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানুষ অন্তত একটু মহাব্বত করে, ভালোবাসা করে তাকে স্মরণ করে। করে কি করে না? ইয়াজিদের নামগন্ধ আছে। এভাবে যারা জালেম এবং জুলুম করে সাময়িক সময় তাদের থাকে, যদিও তাদের নাম ইতিহাসে থাকে, নিকৃষ্ট অবস্থায় থাকে, তারা অমর কিছু হয়ে থাকে না, শ্রেষ্ঠত্ব কোনো অর্জন তাদের থাকে না। থাকে ফেরাউনের নাম তো আছে নাই, আবু জেহেলের নাম তো আছে, আছে না? নমরুদের নাম তো আছে। কিন্তু একটা হলো ঘৃণিত ইতিহাস, আর একটা হলো মানুষের ভালোবাসা, হৃদয়ের জাগানো ইতিহাস। দুইটা দুই রকম। আপনি কোনটা চান, আমি কোনটা চাই, আমরা কোনটা চাই? মানুষ মরে যাওয়ার পরে গালি দেব এই ইতিহাস রচিত করতে চাই? কথা বলে। অন্তত মানুষজন আফসোস করে লোকটা ভালো ছিল। আল্লাহর কসম, কোন মানুষ যদি তার হৃদয় থেকে আপনার গুণের দিকটাকে যদি বলে লোকটা ভালো ছিল, এর থেকে আপনার নাজাতের জন্য বড় কার্যকারী ভূমিকা আর কোনো কিছুই পালন করতে পারে না। যদি আপনি একটা ভালো আচরণ করে যান, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি উপকারিত আপনার ওইটা হবে, আপনার একটা ভালো আচরণ, আপনার একটা ভালো আচরণ। আমরা কোনটা করব? ধর মার খা, আসি আর কয়দিন দুনিয়া খাইয়া যাই, কথা ঠিক না? করা যাবে এগুলা? যাবে না। আর দ্বিতীয় কথা হলো, ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে? ইসলাম জিন্দা হোক এমন কোনো, ইসলাম জিন্দা হোক এমন কোনো কাজ করা যাবে না। দরকার কেমনে? শোনেন, আমার মতো সলিমুদ্দিন ইমাম বর্তমান বাংলাদেশে, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, 5 লক্ষ মসজিদ। ঠিক আজ জুমার দিন একই টাইমে ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যার পার্থক্যর আলোচনা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? 5 লক্ষ ইমাম কণ্ঠ উজাড় করে বলছে, কাজ হচ্ছে। বরঞ্চ যত বলে দিন তত আরো উল্টে চলে। দিন কোন দিকে যায়? উল্টা দিকে। হুজুররা ডাক দে বাবা ভালো পথে আসো, যে মানুষটাকে ডাকে ভালো পথে আসো সে দেখি স্লিপ খাইয়া আর উল্টে দিকে 180 মাইল স্পিডে দৌড়াইতেছে। কথা ঠিক না? তার মানে বোঝা গেল এই হুজুরদের কথায় কাম হবে না, এর থেকে বড় হুজুর লাগবে, এর থেকে বড় হুজুর লাগবে। সেই হুজুর যদি ওই সংসদের মধ্যে দাঁড়ায়া বলে এটা করা যাবে না, ওইটাই বাস্তব। ওইটাই কি? ওইটাই বাস্তব। এই হুজুরের বড় হুজুরগুলোর লাগবে। এখন এই হুজুরের বড় হুজুরগুলোরে আনতে হবে, তো আনতে হবে না নাকি? আনতে হবে তো। কেরা আনবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত রায়, এরা আনবে? কারা আনবে? জোরে আমাদেরকে আনতে হবে, নাহলে কি জবাব দিবেন? কপালটা তো জমিনে ঠেক দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, আর সেজদা থেকে উঠিয়ে যে অন্য কিছু চান, কেমনে? ন্যায়ের পথে থাকেন, অন্যায় কিছু করবেন না, অন্যায়ের পথে যাবেন না। সব সময় চেষ্টা করবেন কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না। এই নীতিতে থাকেন না যে আমার দ্বারা উপকার না হোক কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি। মানুষের অভিশাপ যেমন, দোয়া যেমন কার্যকর, অভিশাপটাও কি কার্যকর। তাহলে এটা করা যাবে? এটাই ছিল কারবালার ইতিহাসের মূল শিক্ষা।